জীবনে যে জিনিসটা যেরমভাবে চাই সেরমভাবে পাই না, যেভাবে যা করতে চাই সেভাবেও সেটা করতে পারি না। সারাদিন মন চাই ঘরের ভিতর থাকতে, কিন্তু তারপরও পারি না কেন জানো। তারপরও বাইরে যাইতে হবে, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে সেগুলো কিনতে তো বাইরে যাইতেই হবে। আর সেই জন্যই আজকে বাইরে বেরোলাম। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের ভেতরে কেমন আছেন আপনারা সবাই জানি না। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে একটু বাইরে যাওয়ার জন্য বাইরে বের হলাম। আজকে কিছু কেনাকাটা ছিল, বান্ধবীকে দাঁড়া করায় রাখছি। এর মধ্যে অটোর জন্য দাঁড়ায় আছি অনেকক্ষণ ধরে, কিন্তু অটো পাওয়া যাচ্ছে না। এর মধ্যে দেখেন এই যে অটোতে উঠছি, মেলা কষ্ট করে অদ্রের মধ্যে দাঁড়ায় থাকি একটা অটো পাইছি, অটোতে উঠছি। অটোতে ওঠার পরে দেখেন আমার ব্যাগটা ছিঁড়ে গেছে। এর মধ্যে কি করব, ব্যাগটা ছিঁড়ে আর টাইম পাই নাই। মানে যত সমস্যা আমি বাইরে যাইতে গেলেই হয়। তো যাই হোক, কী করবো, ব্যাগ ঘাড়ে নিবানি কেমনে, এরকম কি টেনে টেনে নেওয়া যায়। এর মধ্যে একটা বুদ্ধি করলাম। বুদ্ধি করে দুইটা আংটার সাথে বাঁধাই দিলাম। এখন নেওয়া যাবে না কোনো রকম করে, এখন আর কোনো সমস্যা নেই। যতই এসে টানাটানি করুক না কেন, কোনো কাজই হবে না, এখন আর খুলবে না। তো এই যে আমাদের খালিশপুর খুলনার রাস্তা, তো সেখান থেকে মূলত যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় কেমন জানি শেষ হচ্ছে না, তো শেষ হচ্ছে না, শেষ হচ্ছে না, তো শেষ হচ্ছে না। ওদিকে বান্ধবী ফোন করেই যাচ্ছে, কি আর করা। এদিক দিয়ে ব্যাগের এই সমস্যা, মানে সমস্যার জীবনে শেষ নাই, আর শেষ নাই। তো যাই হোক, যেভাবে করেই হোক, অটোওয়ালারে বলতেছি কাকা একটু তাড়াতাড়ি চালান। বান্ধবী ফোন দিতেছে বারবার। এদিক দিয়ে বান্ধবী ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর রিসিভ করতেছি না, ভাবতেছি একবারই তো চলেই আইসি, এখন আর রিসিভ করবো কি। তারপরেও হচ্ছে ফোনটা রিসিভ করছি। রিসিভ করার পরে বলতেছে যে তুই থাক, আমি চলে গেলাম, তোর মার্কেট তুই কর, আমি কিন্তু আর দাঁড়াতে পারবো না। আর আমার একটা অভ্যাস কি, যে টাইমেই বলি না কেন আমি লেট করা ছাড়া তাড়াতাড়ি যেতে পারি না। তো যাই হোক, কোনোভাবে তার কাছে ঠিক আস্তে পৌঁছায় যাতেছি। মূলত আজকে ছিল আমার জুতা কেনার দিন। আমি জুতা কিনবো কতদিন যাবত, বাট জুতা কিনতে পারতেছি না। এই যে চলে আসলাম সম্রাট বাজারে। তো একটা জুতো কিনতে এসে পছন্দ হয়ে গেল দুইটা জুতা। তো যাই হোক, জুতাগুলো পছন্দ করলাম। পছন্দ করে এই যে কাউন্টারে টাকা জমা দিব, তারা টাকার স্লিপ লিখতেছে। তো টাকার স্লিপ করার পরে আমি জুতাটা নিয়ে চলে গেলাম ব্যাগের দোকানে। এই যে দেখেন ব্যাগ ট্যাগ দেখতেছি, ব্যাগগুলো মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু হচ্ছে বান্ধবীর টাইম নেই, বাড়িতে যাইতে হবে। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমি একটা ছাতা কিনলাম। তো যা যা কিনছি সবগুলোই বাসাতে গিয়ে দেখাবো, যদিও হচ্ছে এখন ব্যস্ততার টাইম, দেখাতে পারলাম না সব কিছু। এরপরে বাসায় গিয়ে দেখা হবে আপনাদের সাথে, আমি কি কি মার্কেটিং করলাম সব কিছু আমি বাসাতে গিয়ে আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্তই হচ্ছে আমি আমার ভিডিওটা রাখবো। সামনের দিন আবারও চলে আসবো আপনাদের ভিতরে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে নতুন ভিডিও আপনাদের ভিতরে আপলোড করতে পারি। অনেক ভালোবাসা থাকলে ধন্যবাদ সবাইকে।